বন্ধুরা ছেলে পড়তে যাচ্ছে আর এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে। তা ওর বাবা বললো যে আজকে আর পড়তে যেতে হবে না, ছেড়ে দে। তো ছেলে বলছে না, যাবো আমি পড়তে। এই যে রেইনকোট পরার ট্রাই চলছে। এটা একটা ছোটবেলার রেইনকোট, এটা একটু ছোটবেলার রেইনকোট, কারণ এর আগে এই রেইনকোটটা হতো, বড়ই ছিল। এবছর আর এটা দেখছি হচ্ছে না, একটু ছোট হয়ে গেছে। আরেকটা রেইনকোট আছে ওর বাবার, একটু বড় সাইজ, ওটাও পরবে না বলছে, এটা পরেই যাচ্ছে। ঠিক আছে, ও বলছে এটা যদি ছিঁড়ে যায় রাস্তায় ফেলে দিয়ে চলে আসবো। এখন ব্যাগকে রেইনকোট পরানো হচ্ছে। ব্যাগ রেইনকোট পরে নিয়েছে, আমার ছেলে রেইনকোট পরে নিয়েছে, নিয়ে এখন যাচ্ছে পড়তে। ও অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটা বড় সাইজ কিনতে হবে। ফেটে গেলে কিন্তু রাস্তায় ফেলে দিয়ে চলে আসবে। আচ্ছা, এটা নেবুটা কোথায়? এই যে প্লাস্টিক দিয়ে যা, প্লাস্টিক নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালে ছেলে রেনকোট নিয়ে চলে গেছিলো পড়তে, পড়ে এসে তখনও বৃষ্টি থামেনি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর রেনকোটটা নিয়ে যায়নি, ওই ছাতাতেই হয়ে যাবে। গেছে স্কুলে। আর সকালবেলা তো রান্না বান্না করতে গিয়ে আমি যুদ্ধ দেখাচ্ছি, আমি চট করে কি কি রান্না করেছি। আর তোমাদের দাদা বেরিয়েছে একটু, আর এই ফাঁকা বাড়িতে সুযোগ নিয়ে আমি এখন করছি রিলস, কিছু শর্টস বানাবো, আর এই যে ভিডিওতে তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, আর একটা লং ভিডিও বানাবো। সেটা হচ্ছে স্বামীকে কি করে বশ করতে হয় তার মহা মন্ত্র তোমাদেরকে জানাবো। আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আজকে কি কি রান্না করেছি চট করে তোমাদেরকে দেখিয়ে দিই। আজ সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, আমার ছেলে তো ভিজে ভিজেই পড়তে গেছিলো। দাদাকে আর বাজারে পাঠালাম না, বাড়িতে যা ছিল তাই দিয়েই রান্না করে ফেলেছি। এটা হচ্ছে মুগের ডাল, এই হলো আলু ভাজা, ভাতটা করা আছে, আর এটা হচ্ছে পাঁপড় আলু দিয়ে একটা তরকারি, ঝিঙে পোস্ত। সবগুলোই ডাল দিয়ে খাওয়ার মতন আইটেম করেছি, যেহেতু ডাল করেছি সেই জন্য। আমার সমস্ত ভিডিও করা হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো। তোমাদের দাদা খেতে চাইছে, যাই এক্ষুনি খেতে না দিলে একেবারে কুরুক্ষেত্র করে ছাড়বে। আর ছেলে স্কুল থেকে আসার পর যে টিফিনটা খাবে সেটাকেও তো আমার রেডি করতে হবে। তাহলে চলো আজকের মতন, না আজকের মতন ভাই কি, এই তো ভিডিও শুরু করলাম, রাতে কি করছি সেটাও তো দেখাতে হবে। চলো রাতে কি করেছি সেগুলো দেখিয়ে তারপরে এডিট করে ভিডিও শেষ করতে হবে। দুজনের একই বায়না, দুজনেই অন্য কোনো খাবার খাবে না, আজকে রাতে খাবে চাউমিন। এই তো আরম্ভ হয়ে গেছে ঘরের ভেতর ফুটবল খেলা। এই যে টিভিতে ফুটবল খেলা দেখাচ্ছে, আর আমার ছেলেও বাড়িতে ফুটবল খেলে যাচ্ছে। স্কুলে গিয়ে ফুটবল খেলে, ফুটবল খেলাটাই এখনকার দিনে ছেলেদের বেশি পছন্দ। আজ বিকেলে বৃষ্টি হয়েছে তো ওই জন্যে মাঠে যেতে পারিনি, বাড়িতেই প্র্যাকটিস করে যাচ্ছে। দেখিস চারধারে কাঁচ আছে, ভেঙে যাবে। চলো টিভিতে খেলা হচ্ছে, এই টিভিতে খেলা হচ্ছে, ওটাই দেখ। আরে বল রাখ, বল রাখ, বল রাখ। এই যে টিভিতে খেলা দেখ বসে বসে, আর এ কর, বল রেখে দে। আজকে রাতের ডিনারে হচ্ছে চাউমিন। সস ছিল না, আগের দিন ছেলেকে চাউমিন করে দিয়েছিলাম, সস ছিল না। তা আমার ছেলে তো সস খেতে চায় না খুব একটা, আমাদের জন্য লাগে, তাই এই সসটা নিয়ে এসেছি।
একটা ছোট নিয়ে চলে এসেছি, পরে ওর বাবা বড় নিয়ে আসবে, সামনের দোকানটা থেকে নিয়ে এলাম। बिना तेरे कोई दिलकश नजारा हम ना देखेंगे अगर तुम मिल जाओ ओ अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। এই আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করবো অর্ডিনারি ভাবে। বাড়িতে আর কিচ্ছু নেই, সসও ছিল না, বৃষ্টি পড়ছে, এখন আর কে বাজারে যাবে। এই 9টার সময় এখন সবাই ডিসিশন নিল যে বৃষ্টি পড়ছে, আজকে আর ওইসব ভাত রুটি কিছু খাবো না, আমরা আজকে চাউ খাবো। আর বাবার বায়না ছিল লুচি কিংবা পরোটা, আলুর পরোটা, এই সমস্ত। তারপর লাস্ট পর্যন্ত ডিসিশন নেওয়া হলো না, চাউ খাওয়া হবে। আসলে চাউটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। গরম জলে চাউ সেদ্ধ করার পর তার মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দেবে, দেখবে চাউ একদম ঝরঝরে হবে, শুকনো হবে, মানে একটার সঙ্গে একটা লেগে থাকবে না। যতই বেশি সেদ্ধ করে ফেলো, যদি একটু বেশি সেদ্ধ করে ফেলো, তাতেও কিন্তু ঝরঝরে থাকবে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। এখন এই চাউমিনের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো, এগুলো চাউমিনের প্যাকেটের মধ্যেই ছিল, এগুলো দিয়ে দেবো, দুর্দান্ত টেস্ট হয় ওই মশলাগুলো দিলে। আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু, এক হাতে না নাড়াতে পারছি না, এক হাতে মোবাইল ধরে আছি তো। চাউমিনটার পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, ইটস ওকে, চলে যাবে। তোমরা আমাদের মতন মানে আমরা যেরকম চাউমিন ভালোবাসি, তোমরা কে কে চাউমিন ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও। নতুন সসটা নিয়ে এসেছি, তার ঢাকনাটা আমার ছেলে খুলছে। ইয়া খুলে ফেলেছে, হয়ে গেছে খোলা। তুই খাবি তো? খাবি না? আমার ছেলে সস খায় না, এই জিনিসটা ভালো না, না খুব একটা হেলদি না, তো আমার ছেলে একটু হেলথ কনসিয়াস। এই জন্ডিস হওয়ার পর থেকে ওর খেতে চায় না। এই চাউটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিয়েছি। বসে পড়। দাও একটু সস। খাবি? দাও। খাও, অল্প করে তাহলে খাও। আর দেবো? না। খেয়ে বল কেমন হয়েছে। আজকে তোকে বলতেই হবে, বাপি ভালো রান্না করে না মা বেশি ভালো রান্না করে, বল। বাপির নামে নিন্দা করবি, আমার নামে সুখ্যাতি করবি, বুঝেছিস? ভালো আছে? আমার চাউমিন করাও হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, আমার ছেলে এখন পড়তে বসেছে, এখন একটা প্রবন্ধ লিখেছে, সেটা পড়ছে, দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি। লেখালেখি ছাড়াও তিনি ব্রাহ্ম সমাজের অন্যতম প্রচারক ছিলেন। তিনি সমাজের সংস্কারের দিকেও মন দিয়েছিলেন। প্রযুক্তিবিদ্যার অনগ্রসরতার অন্ধকার থেকে তিনি যথাসম্ভব মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। বেতারের ব্যাপক ব্যবহারের পিছনে তার ভূমিকা অনস্বীকার্য। এমনকি জীবনের একটা বড় সময় তিনি স্বাধীনতার জন্যও কাজ করেছিলেন। কংগ্রেসের হয়ে কাজ করতেন তিনি। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি সরব হন। তার উদ্যোগেই হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির জন্য রাখি বন্ধন উৎসবের সূচনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে জমিদারি সামলানোর পাশাপাশি পরবর্তীকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্ববিখ্যাত শিল্পীরা এখানে অধ্যাপনা করতেন এবং শিক্ষা গ্রহণও করেছেন। কথিত আছে তিনি স্বদেশীদেরকে সেখানে আশ্রয় দিতেন। তিনি মুক্ত হস্তে সুপাত্রে দান করতেন। বিদেশ থেকে আগত নিবেদিতাকে তিনি সর্বাঙ্গীনভাবে তার কাজে সাহায্য করেছিলেন। তার সমসাময়িক অন্যান্য কবি সাহিত্যিকদের সঙ্গেও তিনি সুসম্পর্ক বজায় রেখে চলতেন। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করত। প্রায় সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন এই মানুষটি। দেশের স্বার্থে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘোরতর বিরোধিতা করে নাইটহুড উপাধি পর্যন্ত ত্যাগ করতে পিছপা হননি। সোনার স্কুলের জামা প্যান্ট দুটো আয়রন করে একদম রেডি করা রয়েছে, কাল পরশু এ দুটো হয়ে যাবে। আর বাকি জামাগুলো এখনো আয়রন করা হয়নি,
বুঝছো, প্যান্টও আছে, সেগুলো আয়রন করা হয়নি। এগুলো তো আর এখন লাগছে না, কাল পরশু এই দুটো পরুক, তারপরে ওগুলো আবার আয়রন করে নেবো, আর এগুলো আবার কেচে রেডি করে রাখবো। চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে গুড নাইট জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে আমরা এখন একদমই ঘুমোবো না। পাশের ঘরে দাদা বসে অফিসিয়ালি কাজ করছে, ওর কিছু লেখালেখি আছে সেগুলো করছে। আর আমার ছেলে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, 2টা পর্যন্ত পড়াশোনা করবে। এখন অঙ্ক করছে, আমাকে ওকে পড়াতে হয়, কিন্তু যেহেতু অঙ্ক করছে অঙ্কটাও নিজেই করবে এখন বসে বসে, সেই জন্য আমার এখন কাজ নেই। আমি এডিটিংটা করে নেবো, আজকে আমার এডিটিংটা করা শেষ হয়নি এখনো পর্যন্ত। ওটা করে যদি আপলোড করতে পারি করব, আর না হলে আপলোডটা আমি কালকে করে দেবো, তোমরা পেয়ে যাবে আমার ভিডিও। অবশ্যই দেখো, কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে, আর আমার ভিডিও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে সব সময় হাসি রেখো। বাই।